ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের ভিতরে যখন কম্পন সৃষ্টি হবে, মুহূর্তের মধ্যে জমিন ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে, আসমান ভেঙে মানুষের উপরে পড়ে যাবে। গত এক সপ্তাহ আগের ঘটনা, গত জুমা যেই ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল, এর থেকে ৩-৪ মাত্রা যদি বেশি হতো, মাত্র ৩-৪ মাত্রা বেশি হতো, তাহলে বাংলাদেশ ও জাপানের মতো অন্যান্য রাষ্ট্রে যেরকম ভূমিকম্পের কারণে অজস্র মানুষের মৃত্যু হয়েছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের উপর আযাব গজব থেকে রক্ষা করেছেন, সুযোগ দিয়েছেন। এখন সুযোগ দেওয়ার পরে আমরা যদি সুযোগকে অবহেলা মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছেন, এবং বাংলাদেশের আবহাওয়াবিদ যারা আছে তারাও বলতেছে যে কোনো সময়ে বাংলাদেশে বড় একটা এরকম ভূমিকম্পের আঘাত হানতে পারে। তারা ধারণা করতেছে যে ৮ মাত্রার ভূমিকম্প বাংলাদেশে যে কোনো সময় হতে পারে। ৮ মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, ঢাকার মধ্যে হয়, একজন মানুষ বাঁচবে কিনা সন্দেহ। ৮ মাত্রার ভূমিকম্প ঢাকার মধ্যে হলে ঢাকার একজন মানুষ বাঁচাও দুষ্কর হয়ে যাবে, মাটি ফেটে চুরচার হয়ে যাবে, ঘর বাড়িগুলো মাটির কত শত হাত নিচে চলে যাবে, কল্পনাও করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে হে আল্লাহ, তুমি আমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিও না। হে আল্লাহ, তুমি আমাদেরকে বিভিন্ন প্রকার আযাব গজব থেকে হেফাজত করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ইফতাহ লাহু বাবান মিনাল জান্নাহ, ওই ব্যক্তির কবরের দিকে জান্নাতের দরজা খুলিয়ে দাও। জান্নাতের দরজা খুলিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তি অনন্তকাল পর্যন্ত জান্নাতের স্বাদ গ্রহণ করবে। জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে ওই ব্যক্তি পাগল পারা হয়ে যাবে, মন চাবে ছুটে যায় সে জান্নাতের দিকে। আল্লাহ বলবেন না না, এখনো সময় হয় নাই, ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো, দীর্ঘ সময় পর্যন্ত ঘুমাতে থাকো। একটা সময় আসবে যেই সময় হাসর নাসর উপস্থিত হবে, হাসরের ময়দানে তোমাকে আল্লাহ ছাড়া আর কেউ ডাক দিয়ে তুলবে না, তুমি এখন শান্তিতে ঘুমাতে থাকো। তাহলে কবর হলো ঘুমানোর জায়গা। কবর কিসের জায়গা? ঘুমানোর জায়গা। কিন্তু ঘুমটা দুই ধরনের। দেখবেন এক ব্যক্তি এসির নিচে খুব আরামে ঘুমায়, ওই ব্যক্তিরও ঘুম। আবার এই ব্যক্তি এক ধরনের, ধরেন গরমের দিন, এক জায়গায় আগুন জ্বলতেছে, ইট খোলা, পাশে দাউ দাউ করে আগুন, আবার এদিক দিয়ে এরকম হামার দিয়ে ইট গুঁড়া করতেছে, বিকট শব্দ, আবার এদিক দিয়ে শরীরের মধ্যে কেউ চাবুক মারতেছে, ওই অবস্থায়ও ঘুম। তাহলে ঘুমেরও কিন্তু কি আছে? ধরন আছে, পার্থক্য আছে, কোয়ালিটি আছে। দুইজনেই ঘুমায়, একজন ঘুমায় ৭ তলায় আর একজন ঘুমায় ৫ তলায়। ঠিক তেমনি ভাবে কবর কিন্তু আসলে আযাব না।